ডাল একটা আমিষ জাতীয় খাবার। পাতলা ডালের সাথে নানা রকম আলু ভর্তা, বিভিন্ন রকম ভর্তা দিয়ে ভাত খেতে বাঙালি খুব পছন্দ করে। এর মধ্যে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকল মানুষের খাবার টেবিলে দেখা যায় ডাল থাকে। এই যে ঘন ডাল, এই ঘন ডালটা আমি কিভাবে রান্না করলাম চলুন দেখে নিই কি কি দিয়ে আমি এই ডালটা রান্না করলাম। এই ডাল রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথে খাওয়া যাবে এবং সাদা ভাত। এখানে আমি 4 রকমের ডাল নিয়েছি: মুগ ডাল, মসুরের ডাল, মটরের ডাল, বুটের ডাল। সবকিছু আমি 1/3 কাপ পরিমাণ নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা ডাল নিতে পারেন। এই 4টা ডাল আমি একসাথে মিশিয়ে নিব। এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে ডালগুলা সব ঢেলে দিয়ে আমি সবকিছু হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে সময় কম থাকলে কমপক্ষে 20 মিনিট ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে ডালটা ভালো করে ভিজলে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও সুস্বাদু হবে। আমি মিশিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর এই ডাল রান্না করতে আমার যা যা লাগছে ওগুলো আমি রেডি করে নিব। আমার কাছে বাসায় টমেটো ছিল না, টমেটো দিতে পারিনি। যেহেতু অনেক বেশি বৃষ্টি পড়ছে, বাসার থেকে বের হওয়া যাচ্ছে না, চারিদিকে পানি থই থই করছে। এই যে আমি পানি দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছি, এখন একটু উপর নিচ করে দিচ্ছি। যেহেতু বুটের ডালটা, মটর ডাল এগুলো একটু বড় ডাল, বড় দানার ডাল। ভিজে যাওয়ার পর আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখন সিদ্ধ বসিয়ে দিব। এই যে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল যখন আপনি চুলায় সিদ্ধ বসাবেন, ডাল ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত চুলা থেকে কিন্তু ডাল নামানো যায় না। নামালে কিন্তু ওই ডালটা সিদ্ধ হতে চায় না। এখানে আমি বড় একটা পেঁয়াজ কুচি নিয়েছি, বড় একটা রসুন কুচি, কাঁচামরিচ ফালি, হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি। আর তেমন কিছুই দিইনি, কিন্তু একটা টমেটো দিতে পারলে ডালের টেস্টটা আরও অনেক বেশি ভালো হতো। তারপর বেশি করে পানি দিয়ে ডালটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিব, যাতে একদম ডালটা গলে যায়। কিন্তু আমি এটা একটু ঘন রান্না করব। এই যে পানি দিয়ে আমি এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়ার আগে কিন্তু আমি চুলাটা জ্বালাইনি। এখন আমি সবকিছু দিয়ে দিয়েছি, এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তারপর এটা সিদ্ধ হতে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে, অতক্ষণ অপেক্ষা করব। এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে এরকম ঘনত্বে এসেছে। ডালটা আমার মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে। এর মধ্যে একটা টমেটো বা ধনেপাতা দিতে পারলে অনেক বেশি ভালো হতো। আপনারা রান্না করার সময় টমেটো এবং ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটা বাগার রেডি করব এই ডালের জন্য। এই ফাঁকে আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যারা আমার ব্লগ দেখেন বা দেখতে ভালো লাগে তারা ছোট করে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। আর যদি নতুন কেউ আমার চ্যানেলে এসে থাকেন ভালোবেসে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এটা আপনারা একটু সয়াবিন তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তারপরে এইখানে আবার একটা রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি, কয়েকটা শুকনা মরিচ আর হাফ চামচের মতো জিরা দিয়ে আমি এটা ফোড়ন দিব। প্রথমে পেঁয়াজ রসুন কুচিগুলো আমি একটু ভালো করে ভেজে নিব। ওগুলা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর আমি শুকনা মরিচ দিয়ে দিব। তারপরে একদম শেষের দিকে জিরাটা দিয়েই আমি ফোড়নটা দিব। এই ডালটা আসলে আপনার মানে এই ডালের ভর্তা এটা দিয়েই শুধু ভাত খাওয়া যায়, আর অন্য কিছু লাগে না। এটার সাথে অন্য কিছু তেমন একটা আসলে যায়ও না। কিন্তু এটা রান্না করে আপনি রুটি, পরোটা, লুচি বা চিতল পিঠা, খোলা জালি পিঠা, যেটাকে নোয়াখালী অঞ্চলে খোলা জালি পিঠাই বলে, কিন্তু অনেকে খোলা জা পিঠা বলে, এসব পিঠার সাথে কিন্তু এই ডালটা খেতে অসাধারণ লাগবে। এই যে আমার ডাল রান্না করে বাগার দেওয়া হয়ে গিয়েছে, বাগার দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে। এই যে ডালটা দেখতে কি সুন্দর ইয়ামি লাগছে।
আমি প্রতিদিন বাসায় খাওয়ার জন্য দুপুরের আয়োজনে যা রান্না করি তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। এখন গত একটা ব্লগে দেখিয়েছিলাম আপনাদেরকে আমি কিভাবে শিমের বিচি সংরক্ষণ করে রাখি অসময়ে খাওয়ার জন্য, যখন শিমের বিচির সিজন থাকে না। আর শিমের বিচির সিজন ছাড়া কিন্তু শিমের বিচি গরমের সময় শিমের বিচি শীতের সময় খেতে যেমন লাগে গরমের দিনে তেমন একটা লাগে না। এই যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এটা যাতে পুড়ে না যায় আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এসব দিয়ে দিব। দিয়ে আমি পোয়া মাছ দিয়ে শিমের বিচি দিয়ে রান্না করব। শিমের বিচিটা আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে সিদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এর থেকে যা রেখেছি তার থেকে আমি একটা মাছের সাথে অর্ধেক পরিমাণ দিব। মাছটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল, মাছটা অনেক টেস্টি ছিল। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, তারপর আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু নরম মাছ, এটা সাধারণত টমেটো দিয়ে রান্না করা হয়, এটার সাথে কোনো কিছু দেয়া হয় না, কিন্তু এই মাছটা অনেক মজার ছিল। আমি মশলাগুলোকে ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। তারপরে একটু পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে উপরে শিমের বিচিগুলা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল, তাই শিমের বিচিগুলা পানির উপরে ঝোলের পানিতে দিয়ে দিব। এই যে শিমের বিচি রেখেছিলাম এখান থেকে অর্ধেকটা পরিমাণ দিব। আমার মাছগুলা কষানো হয়ে গিয়েছে, আমি সামান্য করে ঝোলের পানি দিয়েছি। যেহেতু এটা নরম মাছ অত বেশি পানি লাগবে না, তারপরেও শিমের বিচি দেওয়ার পর যদি প্রয়োজন হয় আমি একটু করে পানি দিব। পরিমাণ মতো শিমের বিচি আমি যতটুকু পরিমাণ রান্না করব অতটুকু পরিমাণ দিয়ে দিচ্ছি। 3 চামচের মতো, তরকারির চামচ দিয়ে আমি 3 চামচের মতো শিমের বিচি দিয়েছি। সামান্য করে ঝোলের পানি দিয়েছি। এই মাছ রান্না করার সময় ন্যাকড়া দিয়ে ঘুরিয়ে দিবেন। কাঠি দিয়ে নাড়তে গেলে দেখা যায় অনেক সময় এই মাছটা ভেঙে যায়, এটা নরম মাছ। কিন্তু এই শিমের বিচি দিয়ে পোয়া মাছ রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, মাছেও সুস্বাদু ছিল। আর শিমের বিচিগুলা যেহেতু আমি মরিচ, হলুদ, লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে ফ্রোজেন করে রেখেছি, তাই দোনোটা মিশে একাকার হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে থাকবেন, নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।